আজকে শুধু আমার পিনাকি ভট্টাচার্য বা পিনাকি দাদার সম্পর্কে আমি কিছু কথা বলবো। আমার সবচেয়ে একজন প্রিয় ব্যক্তি হলেন পিনাকি ভট্টাচার্য। আমি তাকে অনুসরণ করে বুঝতে পেরেছি যে উনি আমাদের চক্ষু এবং মনকে এবং ব্রেনকে খুলে দিয়েছেন। তো সাম্প্রতিক যে বিতর্ক শুরু হয়েছে পিনাকি দাদাকে নিয়ে, সেটা হলো সেনাবাহিনী আবার ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করছে, বা উনি একটি সতর্কবাণী দিয়েছেন যে কোনো মুহূর্তে রাত্রে 2টার দিকে সেনাবাহিনী তার ট্যাঙ্ক কামান নিয়ে এই মার্শাল ল জারি করবে। এটা আপনারা যদি মনে করেন যে হয় নাই, কেমতে হলো, কিভাবে হলো, তো কিছু হয় নাই, পিনাকি দা তো মিথ্যা কথা বলছে। আপনারা দেখুন যে আপনার যদি ব্রেইন থাকে তাহলে বুঝতে পারবেন, যদি আপনি চুরকে, আপনার ঘরে চুর আসবে, যে কোনো মুহূর্তে চুরি হতে পারে, এইরকম যদি আপনার ভিতরে একটা ভয় কাজ করে, তাহলে আপনি এইরকম একটা আতঙ্কিত থাকবেন যে যে কোনো মুহূর্তে এটা ঘটতে পারে, চুর ঢুকে আমার অনেক ক্ষতি সাধন করতে পারে। সাম্প্রতিক আমরা দেখেছি এই পিনাকিদার এই কথাগুলো বলার আগে আমরা দেখেছি সেনাবাহিনীর বিরুদ্ধে গুম, শুধু সেনাবাহিনী নয়, ডিজিএফআই বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে। শুধু ডিজিএফআই নয়, র্যাব, পুলিশ বাহিনীর বিরুদ্ধেও গুমের অভিযোগ রয়েছে। অসংখ্য গুম হয়েছে দেশে, এটা তো আপনারা বিশ্বাস করেন। তো এই প্রেক্ষিতে আমরাও যে বিশ্বাসটুকু করতে পারি যে আসলেই এই সেনাবাহিনী ওয়াকারুজ্জামান, আমরা এর আগে অনেকবার দেখেছি যে উনি ইন্ডিয়া এবং আওয়ামী লীগের লেসপেন্সারি করার চেষ্টা করেছে। যার মানে একদম ক্লিয়ার উদাহরণ হলো, উনি কয়েকবার বলেছেন আমি বুকে পাথর চাপা দিয়ে সবগুলো মেনে নিয়েছি। তাছাড়া উনি শেখ হাসিনা একজন আত্মীয় হন। তাছাড়া শেখ হাসিনা বোন রেহানার স্বামীর একজন আত্মীয় হলো তারেক জিয়া বা তারেকুজ্জামান, সম্ভবত উনি সেনাবাহিনী একজন বড় কর্নেল ছিলেন। উনি বর্তমানে আছেন, উনি শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা প্রধান ছিলেন। সব মিলিয়ে এই সেনাবাহিনীর একটি বড় একটি এই পক্ষের লোক হলো আওয়ামী লীগের বা ভারতের লোক। আমরা দেখেছি ভারতের সেনাপ্রধান কি বলেছেন, আমাদের যোগাযোগ রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে। তো আমরা বুঝতে পারি পলিটিক্যাল ভাবে যে ভারত যেহেতু